প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আব্দুর রহমান, লেকচার অফ ইংলিশ অ্যাট ইউর কলেজ। আজকে তোমাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছে। গতদিন তোমাদেরকে বলেছিলাম কোন ইউনিটটা বা কোন লেসনটা পড়াবো। আজকে সেটা নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমি যেটা পড়াবো ইউনিট 4, খুবই চমৎকার একটা ইউনিট, হিউম্যান রিলেশনশিপ। হিউম্যান রিলেশনশিপ, আজকের ইউনিটটার নাম হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। এই ইউনিটে 3টা লেসন আছে। তো প্রথমে হিউম্যান রিলেশনশিপ বলতে আমরা কি বুঝি, যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, রিলেশন, তাকে বেসিক্যালি কি বলা হয়? হিউম্যান রিলেশনশিপ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষ, যারা আমরা মানুষ, হিউম্যান বিইং, আমরা কিন্তু একটা সোসাইটিতে বসবাস করি এবং আমাদের সঙ্গে মানুষের অনেক সম্পর্ক থাকে এবং আত্মীয়তার সম্পর্ক থাকে। এই সব রিলেশনকেই বলা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। ইউনিট 4, লেসন 1। আজকে লেসন 1 পড়বো। লেসনের কি আছে? এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট বলতে কি বোঝায়? যে শিষ্টাচার, এবং ম্যানার বলতে বোঝায় আচরণ। যে আমাদের এটা খুবই দরকার, যে শিষ্টাচার আমাদের থাকা খুবই দরকার, এবং ম্যানার, ভালো ম্যানার, গুড ম্যানার পিপুলকে বা পার্সনকে সবাই পছন্দ করে। তো লেসন 1-এ এটিকেট অ্যান্ড ম্যানার। তো প্রথমে আমরা টেক্সটটা পড়ি, যে এই টেক্সটটাতে বেসিক্যালি কী বলতে চাচ্ছে। প্রথমে বলছে যে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর ইল্ডার্স। যে একজন শিশু হিসেবে বা একজন মানুষ হিসেবে আমাদের কি করা উচিত? যে আমাদেরকে যারা বড়, সিনিয়র, তাদেরকে অবশ্যই অভিবাদন জানানো উচিত, গ্রিট করা উচিত। এটা আমাদের শুধু উচিত না, এখানে বলা হচ্ছে মাস্ট, মানে আমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ। অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। এবং শুধু বয়স্কদের করলেই হবে না, তোমাদের যারা ভিজিটর আসে, যারা নতুন কারোর সঙ্গে পরিচিত হলে আমরা আমাদের কালচার এবং ট্রেডিশন, আমাদের সংস্কৃতি এবং প্রথা অনুযায়ী আমরা কী করি? তাদেরকে গ্রিট করি, অভিবাদন জানাই। যেমন আমরা মুসলিম হিসেবে আমরা সালাম দিই, হিন্দুরা আদাব দেয়। হ্যাঁ। আবার যারা মানে অন্য কালচারের, ইউরোপিয়ান বা আমেরিকান, তারা হাই, হ্যালো, এইসব কথা বলে। তো এইভাবে আমরা কি করি? কালচার এবং ট্রেডিশন অনুযায়ী আমরা গ্রিট করি। তবে কি বলছে? যে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি। এবং আরও কি বলা হয়েছে, তোমাকে আরও কি শেখানো হয়েছে? যে তোমাকে অবশ্যই পোলাইট হতে হবে ইন কোম্পানি। কোম্পানি বলতে বোঝায় সঙ্গীদের সঙ্গে, যাদের সঙ্গে তুমি থাকো বা কথা বলো, তাদের সঙ্গে কি করতে হবে? তোমাকে অবশ্যই ইউ হ্যাভ টু বি পোলাইট এনাফ। তোমাকে অবশ্যই পোলাইটনেস দেখাতে হবে। অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর ইল্ডার্স স্পোক। এবং কি করতে হবে? যে কোয়াইট থাকতে হবে, শান্ত থাকতে হবে যখন অন্যরা কথা বলে, বিশেষ করে যখন বড়রা কথা বলে, তখন অবশ্যই তোমাকে কোয়াইট থাকতে হবে। অনেকে আছে যারা কথার মাঝে কথা বলে, এটা খুবই একটা ব্যাড ম্যানার্স, এটা অবশ্যই করা উচিত নয়। তারপরে কি বলছে? যে পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রাজেস সাচ স্কুলিং। যে সম্ভবত তুমি মাঝে মাঝে এইসব মেনে নিতে চাও না, অস্বীকার করো, বা তুমি এগুলো তোমার কাছে খারাপ লাগে, যে বারবার তোমাকে কেউ শেখাতে চাইলে তোমার কাছে এগুলো খারাপ লাগে। বলছে পসিবলি অ্যাট টাইম ইউ ইভেন প্রোটেস্টে সাজেস ডিসিপ্লিন। যে এগুলো সম্ভবত তুমি মাঝে মাঝে এগুলো তুমি প্রতিবাদও করো, প্রোটেস্ট করো, এই ধরনের ডিসিপ্লিন তুমি মানতেও রাজি হও না। বলছে নাও সার্টেনলি ইউ নো, এখন তুমি অবশ্যই জানো, দ্যাট ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। কাজেই তুমি যেসব ব্যবহার তুমি পছন্দ করো, যেটা করতে চাও, ইচ্ছা করলেই তুমি অন্যদের উপস্থিতিতে তুমি তোমার নিজের মতো করে তোমার বাসায় যেরকম আচরণ করো, এই আচরণগুলো তুমি করতে পারো না। এটা অবশ্যই তোমার কিছু জিনিস মেনে চলতে হবে। বলছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। বলছে কিছু কিছু বিহেভিয়ারের কিছু কিছু রুলস আছে, নিয়ম আছে। কি নিয়ম আছে? বলছে ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। তোমাকে কি করতে হবে? যে তোমাকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। কোথায়? ইন কোম্পানি। তুমি যখন কোনো সঙ্গীর সঙ্গে থাকো, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে থাকো, তুমি মানুষের সঙ্গে কথা বলো, তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। এই রুলসগুলো কি? বলছে উই আর সোশ্যাল বিং। আমরা কি? আমরা সামাজিক জীব।
and have to consider the effect of our behavior on others. কাজে আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু কনসিডার, আমাদের বিবেচনা করতে হবে দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, যে আমাদের অন্যদের সঙ্গে যে আমরা ব্যবহার করি, আচরণ করি বা আমরা মিশি, এগুলোর যে ইফেক্ট, এগুলো তোমাকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তুমি একটা খারাপ আচরণ করেছো, এর একটা খারাপ প্রভাব তোমার জীবনে পড়তে পারে। এই প্রভাবগুলো তোমাকে চিন্তা করে তাদের সঙ্গে মেশা উচিত। বলছে ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যদি বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গেও কথা বলি, তখনও কিন্তু পার্টিকুলার কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে ফলো করা উচিত। নেক্সট প্যাসেজে কি বলছে? যে উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। বলছে আমাদের যে সামাজিক ব্যবহার বা আচার বা শিষ্টাচার আছে, হ্যাঁ, এটার দুটা টার্ম আছে। টার্ম বলতে কি বোঝায়? টার্ম বেসিক্যালি শব্দটা এসছে টার্মিনোলজি থেকে। এর মানে হচ্ছে কোষ, যে নির্দিষ্ট কিছু বিভাগের কিছু কিছু আলাদা আলাদা টার্ম আছে, যেমন মেডিকেল টার্ম, কম্পিউটার টার্ম, হ্যাঁ, পলিটিক্যাল টার্ম, টেকনোলজির টার্ম, ওকে, লিটারারি টার্ম। এই টার্মগুলো কিন্তু নির্দিষ্ট আলাদা আলাদা কাজে এই টার্ম শব্দটা ব্যবহার করা হয়। তো হচ্ছে আমাদের কি করা আছে? দুইটা আলাদা আলাদা শব্দ আছে ব্যবহারের, হ্যাঁ, সেটা কি? একটা প্রথমে হচ্ছে এটিকেট অ্যান্ড দুই নাম্বারটা হচ্ছে ম্যানার্স। এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। এটিকেট বেসিক্যালি কি? ফ্রান্সের শব্দ। এই শব্দটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে, অ্যান্ড ইট মিনস দ্য রুল অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, যেটার মানে কি হচ্ছে যে সমাজে সঠিক ব্যবহারটাকেই বলা হচ্ছে কি? এটিকেট। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। ম্যানার বলতে কি বোঝাচ্ছে? যে এমন ধরনের ব্যবহার, হ্যাঁ, যেটা কি করা হয়, যে আমাদেরকে একটা পার্টিকুলার সোসাইটিতে, নির্দিষ্ট সোসাইটি এবং সমাজে এবং কালচারে আমাদেরকে পোলাইট হতে শেখায়। এটাকেই বলা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার কি হতে পারে? ব্যাড ম্যানার্সও হতে পারে, অনেকেরই আছে ব্যাড ম্যানার। আবার ম্যানারটা কি হতে পারে? গুডও হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। যে এটা খুবই ব্যাড ম্যানার যে মুখে খাবার নিয়ে অনেকে কথা বলে, যেটা খুবই খারাপ দেখায়, অশোভনীয় দেখায়, এবং যেটা করা মোটেও উচিত নয়। বলছে নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন। কেউই ব্যাড ম্যানার পারসনকে কী করে না? পছন্দ করে না। বলছে রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। বলছে যে রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু সোসাইটি। কাজে কি বলছে? যে এটিকেট এটা কি করে? ভ্যারি করে সমাজ থেকে সমাজে, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে। এটা সাধারণত বিভিন্ন রকম হতে পারে। ওকে, আবার নেক্সট প্যাসেজে আমরা যদি দেখি, বলছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুলস, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ। বলছে আমরা এটিকেট এবং ম্যানার শিখি কোথায় থেকে? যে আমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকে শিখি, আমাদের প্যারেন্টস, বাবা মার কাছ থেকে শিখি, এবং কি বলছে যে আমরা ভ্যারিয়াস ইনস্টিটিউশন, মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকেও আমরা শিখি। এই প্রতিষ্ঠানগুলো কি কি বলছে? স্কুল হতে পারে, কলেজ হতে পারে, অথবা প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বলতে বোধ হয় যে প্রফেশনাল লোকজনও আছে যারা এটিকেট ম্যানার শেখায়। হ্যাঁ, আমাদের দেশে ওরকম নাই, তবে অন্যান্য দেশগুলোতে এটা আছে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন। বলছে যে বিভিন্ন ধরনের সোশ্যাল ওকেশনের জন্য বিভিন্ন বিভিন্ন ব্যবহার সাধারণত করা হয়। বলছে যে বিভিন্ন, যেমন তুমি সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, সব অনুষ্ঠানে একই রকম পোশাক পরে যাবে না, সব অনুষ্ঠানেই একই রকম ব্যবহার করবে না। কাজেই এই বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান আছে, এগুলোর এক একটার এক একটা নিয়ম, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে এগুলো শেখা উচিত। যেমন একটা বিয়ের অনুষ্ঠানে একরকম আচরণ করতে হয় বা পোশাক পরতে হয়, কিংবা আমরা যখন কেউ মারা যায়, আমরা যখন ফিউনারাল অনুষ্ঠানে যাই, সেখানে কিন্তু এক ধরনের হয়। তো কাজেই এক এক জায়গাতে এক এক রকম। অবশ্যই আমাদেরকে এগুলো শেখা উচিত, অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। কাজেই এটা শুধু আমাদের শিখলেই হবে না, এটা আমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে আমাদের প্রাত্যহিক জীবনে। বলছে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। কাজে যে ব্যবহারটা তুমি একটা ওয়েডিং রিসেপশনে, একটা বিয়ের অনুষ্ঠানে তুমি যে ব্যবহার, যে ধরনের আচার আচরণ করবে, যে পোশাক করবে, এটা অবশ্যই
তুমি যদি ডিবেটিং ক্লাবে থাকো বা তুমি যদি কোথাও ডিবেট করো, সেই ধরনের কথাও বলবে না বা সেই ধরনের পোশাকও বলবে না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। বলছে দেয়ার ফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। কাজেই আমাদেরকে এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে অবশ্যই আমাদেরকে কী হতে হবে, কেয়ারফুল হতে হবে, খুবই সচেতন হতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ। আমরা জানি যে প্লিজ বলা কতটা গুরুত্বপূর্ণ, যে কাজেই প্লিজ বললে, হ্যাঁ, যে দয়া করে, অনেকেই এটাকে পজিটিভলি নেয় এবং খুশি হয়। অ্যান্ড থ্যাংক ইউ, এবং ধন্যবাদ বলা ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে থ্যাংক ইউ বলা এটাও খুবই গুরুত্বপূর্ণ। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ এজ, আরও কিছু পোলাইট এক্সপ্রেশন আছে যেগুলো হচ্ছে কি পার্ডন মি, যে তুমি সাপোজ কিছু বুঝতে পারো নি, কারো কাছে থেকে কোনো কিছু শুনতে পাও নি, তোমাকে সঙ্গে বলতে হবে পার্ডন মি। এক্সকিউজ মি, সাপোজ তুমি কারোর সঙ্গে কথা বলছো, বলতে বলতে তোমার ফোন এসছে, তোমাকে বলতে হবে এক্সকিউজ মি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে মে আই, যে তুমি কোথাও অনুমতি নেওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা যেমন মে আই কাম ইন স্যার, হ্যাঁ, মে আই গো দেয়ার, হ্যাঁ, মে আই ডু ইট, মানে মেয়েটা সাধারণত অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। আর বাউন্ড টু মেক আওয়ার ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, কাজে এই শব্দগুলো আমাদের জীবনকে, প্রাত্যহিক জীবনকে কী করে, স্মুথ করে, হ্যাঁ, এবং আমাদেরকে আনন্দময় করে, প্লেজেন্ট করে। এই হচ্ছে আজকের প্যাসেজ। এই প্যাসেজ থেকে হয়তো তুমি অনেক কিছুই বুঝতে পেরেছো এটিকেট ম্যানার সম্পর্কে, আশা করছি। এবং এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমরা এখন সলভ করবো। বলছে এটিকেট মানে কি, প্রচলিত আদব কায়দা বা শিষ্টাচার, ম্যানার মানে আচরণ বা ব্যবহার বলছে। ভিজিটর মানে দর্শনার্থী, যারা কোনো কিছু নতুন ভিজিট করে। তারপরে ট্রেডিশন মানে প্রথা বা নিয়ম। গ্রাজ কোনো কিছু দিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। বিহেভিয়ার মানে আচরণ ব্যবহার, ম্যানার্সের মতোই অনেকটা। ডেসক্রাইব মানে বর্ণনা করা। তারপরে কি কনসিডার মানে বিবেচনা করা। রিসেপশন মানে আমন্ত্রণ করা বা সাদরে গ্রহণ করা, রিসেপশন। এক্সপ্রেশন মানে প্রকাশ বা ভঙ্গি। স্মুথ মানে মসৃণ বা সমান। তো আমরা প্রথমেই এই দুটা টার্মের মধ্যে প্রথমে এটিকেট সম্পর্কে আমরা কিছু জানবো আরেকটু ডিটেলসে। আমরা যদি এটিকেটের ডেফিনেশন অন্যভাবে দিই, যদিও আমরা ডেফিনেশনটা দেখেছি এটিকেট সম্পর্কে, এখানে এই এটিকেটের ডেফিনেশনটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। কাজে এখানে কি বলছে যে এটিকেট ইজ দ্য সেট অফ কনভেনশনাল অর অফ পার্সোনাল বিহেভিয়ার ইন পোলাইট সোসাইটি। একটা সভ্য সমাজে এটিকেট কি, এটা একটা কনভেনশনাল, হ্যাঁ, নিয়ম। যে এটিকেট তুমি যদি এটিকেট মেনে চলতে পারো, তবেই কিন্তু একটা পোলাইট সোসাইটিতে তুমি চলতে পারবে। এটা একটা প্রথাগত একটা নিয়ম। ওকে, তারপরে এটিকেট ইজ ডিফাইন্ড, এটিকেটকে এভাবে সংজ্ঞায়িত করা যায় অ্যাজ দ্য ফর্মাল ম্যানার্স। এটিকেট একটা ফর্মাল ম্যানার্স অ্যান্ড রুলস দ্যাট আর ফলোড ইন সোশ্যাল আর প্রফেশনাল সেটিং, যে একটা তোমার প্রফেশনাল লাইফে এবং সোশ্যাল লাইফে এটা মেনে চলাটাই হচ্ছে এটিকেট। তারপরে বলছে কি দ্য প্র্যাকটিস অ্যান্ড ফর্ম প্রেসক্রাইব বাই সোশ্যাল কনভেনশন অর বাই অথরিটি। বলছে এই এক ধরনের প্র্যাকটিস, এটিকেট হচ্ছে এক ধরনের প্র্যাকটিস এবং এক ধরনের ফর্ম, যেটা কি করা হয়, প্রেসক্রাইব করে, শিখিয়ে দেয় কে, সোশ্যাল কনভেনশন অর বাই অথরিটি। যে কোনো নির্দিষ্ট অফিসে বা নির্দিষ্ট জায়গায় তুমি কেমন আচরণ করবা সেটা প্রেসক্রাইব করা থাকে, এটাকেই বলা হচ্ছে এটিকেট অথবা ম্যানার। আমরা যদি দেখি এটিকেট কিন্তু শুধু প্রফেশনাল এটিকেটই না, এটিকেট আরও আছে, যেমন প্রফেশনাল এটিকেট, ম্যানার্স ওয়ান টাইপ অফ এটিকেট। অফিস এটিকেট, অফিসে তোমাকে যে পার্টিকুলার কিছু, প্রফেশনাল এটিকেটের মধ্যে অফিস পড়ছে, তারপরে অফিসেও তোমার পার্টিকুলার কিছু নিয়ম আছে। সার্ভিস এটিকেট, রেস্টুরেন্ট, হ্যাঁ, পার্সনস, সোশ্যাল, বিজনেস, এগুলো সবই তোমার নির্দিষ্ট কিছু এটিকেট এবং ম্যানার আছে, সব কিছুর মধ্যে আছে। এখন যদি দেখি ম্যানার কাকে বলে, বলছে ওয়ে অফ ডুইং সামথিং, যে কিছু করার এক ধরনের পদ্ধতি, হ্যাঁ, অর দ্য ওয়ে ইন হুইচ এ থিং ইজ ডান অর হ্যাপেন্স, এমন একটা পদ্ধতি যেটা করা হয়েছে, এমন একটা বিষয়। এ ওয়ে অফ অ্যাক্টিং, বিয়ারিং অর বিহেভিয়ার, যে এটা এমন এক ধরনের কাজ বা ব্যবহার। আবার কি বলছে, ওয়ে অফ মেথড ইন হুইচ সামথিং ইজ ডান অর হ্যাপেন্স, মোড অর ফ্যাশন অফ প্রসিজিওর বা প্রসিডিওর। বলছে এটা এক ধরনের মেথড যেটা ঘটে এবং ঘটেছে, এবং ফ্যাশন, সব কিছু মিলেই হচ্ছে ম্যানার্স বলা হচ্ছে। তারপরে কি বলছে, যেটা বলছে সাম বেসিক রুলস অফ এটিকেট, এটিকেটের কিছু বেসিক রুলস আছে, সেগুলো কি,
বলছে যে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, যে প্রত্যেকের নিজস্ব যেসব স্পেস আছে তাদের রেসপেক্ট করা উচিত। যেমন পার্সোনাল স্পেস বলতে অনেকের নিজেদের অনেক জিনিসপত্র আছে যেগুলোকে রেসপেক্ট, যার যেটা আছে সেটাকে রেসপেক্ট করা উচিত। তোমার যেটা আছে তুমি যদি চাপিয়ে দিতে চাও, তুমি অন্যদের জিনিসগুলো যদি রেসপেক্ট না করো অন্যদের জিনিসগুলোকে, তাহলে কি হবে? ক্ল্যাশ হবে, প্রবলেম হবে। কাজেই প্রত্যেকের প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ এবং রেসপেক্ট করা উচিত। তারপরে দেখো কি বলছে, ডোন্ট ইন্টারাপ্ট ওয়েন সামওয়ান এলস ইজ টকিং, যে অন্যরা যখন কথা বলছে তখন অবশ্যই তোমার ইন্টারাপ্ট করা বা বিঘ্ন করানো উচিত নয়। কাজে ইন্টারাপশন এটা খুবই খারাপ, অনেকে এটা পছন্দ করে না এবং আমি নিজেও পছন্দ করি না। বি এ হেল্পার, অবশ্যই ট্রাই টু বি এ হেল্পার, মানে সাহায্য করার মানসিকতা তৈরি করতে হবে, হেল্পিং অ্যাটিটিউড দেখাতে হবে। তুমি যদি হেল্প না করতে পারো কাউকে, ডিসকারেজ করা যাবে না। কাছে হেল্প করার মানসিকতা করতে হবে। বি অন টাইম, যে সময়ের মধ্যেই কোথাও যদি সময় দিয়ে থাকো, সময়ের মধ্যেই তোমাকে যেতে হবে সেখানে। কাউকে যদি বিকাল 5টায় সময় দাও, সে তার মধ্যেই তোমাকে যেতে হবে। যে কোনো কাজ তুমি করতে যদি চাও, 5টায় প্ল্যান করে আছো যে 5টায় করবো, কাজেই সেইভাবেই তোমাকে কাজটা করতে হবে। তারপরে কি বলছে, ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেস, অবশ্যই তোমাকে পাবলিক প্লেসে চিৎকার চেঁচামেচি বা ইয়েল করা যাবে না। ওকে, ইট পোলাইটলি, অবশ্যই খাওয়ার সময় পোলাইটলি খেতে হবে, চিবিয়ে খেতে হবে, মুখ বন্ধ করে খেতে হবে। হ্যাঁ, তুমি যদি গোগ্রাসে গেলো মুখ বন্ধ করে না চিবাও, এটা খুবই রুড দেখায়, খারাপ দেখায়, এটা অবশ্যই করা উচিত নয়। চেয়েও উইথ ইউর মাউথ ক্লোজড, অবশ্যই তোর মুখ বন্ধ রেখে চিবাতে হবে, চিবানো উচিত। স্ট্যান্ড ইন কিউ, সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর অভ্যাস করতে হবে। যে যেখানে লাইন আছে অবশ্যই তোমার লাইন ব্রেক করা উচিত নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে, গুড মর্নিং, অবশ্যই তোমাকে সকালে কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলার প্র্যাকটিস করতে হবে। কোনো কাজ করলে থ্যাংক ইউ বলতে হবে, পার্ডন মি বলতে হবে, প্লিজ বলতে হবে, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। টাইপ অফ এটিকেট, আমরা যদি এটিকেটের টাইপ দিই, এটিকেট বেসিক্যালি 3 প্রকার: ফ্যামিলি এটিকেট, বেসিক সোশ্যাল এটিকেট আর প্রফেশনাল এটিকেট। এখানে ফ্যামিলি এটিকেট, সোশ্যাল এটিকেট অ্যান্ড প্রফেশনাল এটিকেট। বলছে ফ্যামিলি এটিকেট কোনগুলো? বলছে রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিং, ফ্যামিলি এটিকেটে যার যেটা আছে সেটাকে রেসপেক্ট করতে হবে, করা উচিত। যেমন তোমরা পরিবারের 7 জন পরিবারের মানুষ, ভাই বোন তোমরা 5টা, তোমার বাবা মা আছে, কাজেই তোমার ভাই বোনের যত মানে জিনিসগুলো যত খারাপই হোক সেগুলোকে রেসপেক্ট করা উচিত। বলছে ডোন্ট শাউট অ্যাট চিলড্রেন, অবশ্যই বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করা উচিত নয়। বলছে ট্রিট দেম কাইন্ডলি, তাদের সঙ্গে কী করতে হবে? হ্যাঁ, দয়ার সঙ্গে ট্রিট করতে হবে। ওকে, তারপরে কি বলছে, লিসেন টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মার কথা অবশ্যই তুমি শুনবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বেসিক সোশ্যাল এটিকেট, প্রথমে বলছে অলওয়েজ বি অন টাইম, অবশ্যই সময় মতো তোমাকে কাজ করতে হবে, বা যাকে যে কথাটা দিয়েছো অবশ্যই সময় মতো করতে হবে। নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন হোয়াইল হি অর শি ইজ টকিং, হ্যাঁ, অবশ্যই যারা কথা বলে তাদের মাঝে ঢুকে ইন্টারাপ্ট করা উচিত নয় বা ইন্টারফেয়ার করা উচিত নয়, এটা খুবই খারাপ দেখায়। বলছে গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস গ্রেসাসলি, যে কারো কোনো কিছু ভালো লাগলে তাকে কমপ্লিমেন্ট দিবা, যে অনেক ভালো দেখাচ্ছে, সুন্দর লাগছে। হ্যাঁ, আবার কেউ যদি তোমাকে তোমার প্রশংসা করে, অবশ্যই আনসারে, কমপ্লিমেন্টের আনসারে তোমাকে থ্যাঙ্কস বলতে হবে বা থ্যাংক ইউ বলতে হবে, এবং গ্রেসাসলি, সুন্দরভাবে, চমৎকার হবে। অনেকেই আছে অনেক খারাপভাবে এটা বলে যে আমাকে পা মেরে লাভ নাই। হ্যাঁ, বা কাউকে সুন্দর বললে বা কারো ভালো বললে সন্দেহজনক দৃষ্টিতে তাকায় যে কী ব্যাপার, আমাকে এত পা মারছে কেন। কিন্তু বিষয়টা তা না, যে যেটার প্রাপ্য, সুন্দরকে সুন্দর বলতে হবে। কাছেই বলা হয়েছে কি যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিফিউজ টু গোসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ডস, যে তোমার বন্ধু সম্পর্কে অবশ্যই কেউ যদি অন্যরা গসিপ করে, খারাপ কিছু নেগেটিভভাবে সমালোচনা ক্রিটিসাইজ করে, এগুলোকে রিফিউজ করতে হবে। হ্যাঁ, তারপরে কি বলছে, হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ, বলছে যে তোমার ঠিক পেছনে আসছে কেউ, তুমি দেখতে পাচ্ছ, তাদের জন্য দরজাটা খুলে রাখো। যেমন কোনো শপিং মলে গিয়েছো, হ্যাঁ, তুমি ঢুকতেই হয় দেখছো যে পেছনে তোমার অপরিচিত হোক, ইট ডাজ ম্যাটার, তোমাকে দরজাটা খুলে, এটা বেসিক এটিকেট, এটার জন্য মানে খারাপ লাগার কিছু নেই। তুমি দারোয়ান না যে মানুষ বলবে যে তুমি দারোয়ান, বেশি এটা তা না। বিষয়টা হচ্ছে এটা মিনিমাম এটিকেট, যে কেউ তোমার পেছনে আসছে, তুমি সাপোজ দরজা খুলে ঢুকলা আবার বন্ধ করে দিলে, তার গায়ে লেগে গেল, এটা খারাপ দেখায় বেসিক্যালি। তারপরে প্রফেশনাল এটিকেটগুলো যদি দেখি, বলছে ড্রেস প্রপারলি, অবশ্যই
পোশাক প্রপারলি পরতে হবে। প্রফেশনাল লাইফে এটা অনেকে মানে না, যে ড্রেসটাকে অনেকে গুরুত্ব দেয় না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। শেক হ্যান্ড হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট বলছে অবশ্যই হাত শেক করতে হবে, হ্যান্ড শেক করতে হবে, হ্যাঁ, যখন তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। যদিও এই করোনাকালীন সময়ে এখন মানুষ হ্যান্ডশেক করছে না, বা করা ঠিকও নয়, দূরত্ব বজায় রেখে চলতে বলছে। কাজে যখন করোনা ছিল না বা যখন থাকবে না, তখন অবশ্যই তোমাকে কী করতে হবে, যে প্রয়োজন মতো হ্যান্ডশেক করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, কখনো অন্যদের কাজে ক্রেডিট নেওয়া উচিত নয়, যে অন্যরা কাজ করেছে, অনেকেই আছে যে নিজের বলে চালায়, এটা খুবই খারাপ দেখায়। ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল, অবশ্যই কি করতে হবে, ইনডোর ভয়েস রাখতে হবে, যে ভয়েসটা যেন অবশ্যই ঘরোয়া হয়। হ্যাঁ, তুমি যদি জোরে কথা বলো তাহলে অন্যরা বিরক্ত হবে এবং এটা খারাপ দেখায়, এটা উচিত নয়। আমরা যদি এটিকেটের এটা মানে সাইকেল দেখি, যে এটিকেট সব দিকে আরও কী নিয়ে এটিকেট, যেমন নেটওয়ার্কিং একটা অনেক বড় এটিকেট, হ্যাঁ, যে সবার সঙ্গে তোমার ভালো রিলেশন আছে, তুমি একটা নেটওয়ার্কের মধ্যে আছো, এটা একটা এটিকেটের মধ্যে পড়ে। হ্যাঁ, অনেকেই আছে কমিউনিকেশন গ্যাপ, নেটওয়ার্ক করতে পারে। ম্যানার্স যেটা বললাম, আচরণ ওয়ান টাইপ অফ এটিকেট। স্মাইল, তুমি সুন্দর করে হাসবে, হ্যাঁ, তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো, হ্যাঁ, বা কোনো কিছু, মানে স্মাইলটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। অনেকে হাসতে পারে না, কিন্তু হাসা খুবই দরকার। কাইন্ডনেস, কারোর মধ্যে যে মহানুভবতা, হ্যাঁ, দয়ালু হওয়াটাও একটা এটিকেট। কমিউনিকেশন, অন্যের সঙ্গে কমিউনিকেট করা, এটা একটা এটিকেটের মধ্যে পড়ে। অ্যাওয়ারনেস, সচেতন হওয়া। আই কন্ট্যাক্ট এটাও গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে, রেসপেক্ট, অন্যকে রেসপেক্ট করা, এটা সবই এটিকেট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার ক্লাসটি আজকে বেসিক্যালি এটিকেট ম্যানার সম্পর্কে তুলে ধরা হয়েছে। আগামী দিন তোমাদের পরের লেসনটা পড়াবো আশা করছি, এবং তোমরা প্রিপারেশন নিয়ে রাখবে। হ্যাঁ, আর যদি তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো, আমার নাম্বার দেওয়া আছে, প্রয়োজন আমাকে ফোন দিয়ে প্রশ্ন করতে পারো। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে, গুড লাক।